তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। এই মাত্রই কিন্তু ভারতীয় রেলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদ থাকছে ৮,০০০। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024 রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি খবর। ভারতীয় রেলে ৮,০০০ শূন্য পদে একাধিক দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। পুরুষ এবং মহিলা এখানে উভয় কিন্তু আবেদনের যোগ্য। কিভাবে এখানে আবেদন করবেন, বয়সসীমা কী থাকছে, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ পদের নাম, কোন কোন পদে তোমাদেরকে নিয়োগ করাবে সেই পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পদে কিন্তু একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। যেমন স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র কাম টাইপিস্ট অর্থাৎ ক্লার্ক কাম টাইপিস্ট পদে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। মোট শূন্যপদ দেখে নেওয়া যাক। এখানে কিন্তু প্রতিটা পদের জন্য শূন্যপদ এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে স্টেশন মাস্টারের ক্ষেত্রে কিন্তু মোট শূন্যপদ থাকছে ৯৯৪টি মোট শূন্যপদ থাকছে এবং চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার পদে কিন্তু ১,৭৩৬টি শূন্যপদ থাকছে এবং গুডস ট্রেন ম্যানেজার পদের ক্ষেত্রে কিন্তু ৩,১৪৪টি শূন্যপদ থাকছে এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে কিন্তু ১,৫৬০টি শূন্যপদ থাকছে এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে কিন্তু ৭৩২টি শূন্যপদ থাকছে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ একদম স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরছি কোন পদে কটি শূন্যপদ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস ডিগ্রি সম্পন্ন করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস ডিগ্রি সম্পূর্ণ করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। বয়সসীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বয়সসীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১/৭/২০২৫ অনুযায়ী ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ১/৭/২০২৫ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে। যেমন এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব মাসিক বেতন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাসিক বেতন এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে স্টেশন মাস্টার, এই স্টেশন মাস্টার পদের ক্ষেত্রে বলা হয়েছে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন পে লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন হবে ৩৫,৪০০ টাকা। সো প্রিয় ভিউয়ার্স, স্টেশন মাস্টারে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে কিন্তু ৩৫,৪০০ টাকা। এবার আমরা সরাসরি দেখে নেব চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার পদে কেমন বেতন বলা হয়েছে। বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পে লেভেল অনুযায়ী প্রতি মাসে বেতন ৩৫,৪০০ টাকা করে কিন্তু চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার পদে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব গুডস ট্রেন ম্যানেজার। এই গুড ট্রেনস ম্যানেজার পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২৯,২০০ টাকা করে দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই গুডস ট্রেন ম্যানেজার এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৯,২০০ টাকা। এবং সরাসরি দেখে নেব জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদের ক্ষেত্রে কিন্তু প্রাথমিক বেতন প্রতি মাসে ২৯,২০০ টাকা করে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে।
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে দেখতে পাচ্ছ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে বলা হয়েছে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে বেতন হবে 29,200 টাকা করে কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে। এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে কি বলা হয়েছে। A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবার মেন টপিকগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরছি, খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস বলা হয়েছে এখানে প্রথমে 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। সর্বপ্রথম সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এরপরে সিবিটি 2, সর্বশেষে স্কিল টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সঠিক যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে বলা হয়েছে সিবিটি 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে এবং সিবিটি 2 এবং সর্বশেষে স্কিল টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন মূল্য। এখানে কিন্তু তোমাদের একটি ফিস রাখা হয়েছে, সম্ভবত দেখা যাক। বলা হয়েছে এখানে আবেদনকারীদের প্রার্থীদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আবেদন মূল্য কত কি আছে, প্রত্যেক পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ফিস চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা অপশান থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে কোন পদে টাকা অর্থাৎ কত টাকা তোমাদের ফিস জমা করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি অর্থাৎ কিভাবে তোমরা আবেদন করবে সেই পদ্ধতিটা দেখে নেব। বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন পদ্ধতি সম্পূর্ণ করে নিতে পারবে। এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি মেনশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা শেষ হবে আগামী 13/10/2024। এই 13/10/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখনও এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আবেদন করেননি এবং আবেদন করতে চান তারা নির্দিষ্ট সময় অর্থাৎ 13/10/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা এখানে মেনশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেই কিন্তু তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, সবার প্রথমে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে পাবলিশ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।